আজকে আমরা শিখব P2E আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। P2E এর পুরো কথাটি এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন, যেটা পাসপোর্ট টু আর্নিং। আর এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, এটা অল ইন্ডিয়াতে এই কোর্সটি কিন্তু চালু করা হয়েছে। তো এই কোর্সটি আপনি কেন করবেন? আসলে P2E কি? পাসপোর্ট টু আর্নিং এটা হলো অ্যাকচুয়ালি একটা অনলাইন কোর্স, যেটা করে আপনি একটি ডিজিটাল সার্টিফিকেট পাবেন, এবং যে সার্টিফিকেটটি আপনি যখন জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা আপনি কোনো জবের জন্য প্রস্তুতি নেবেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে সেই সংস্থায় আপনি কিন্তু এই সার্টিফিকেটটি শো করাতে পারবেন, এবং তার সঙ্গে নিজের যে স্কিল সেটাকে আরও উন্নত করে তুলতে, নিজেকে আরও ডেভেলপ করতে, এবং তার সঙ্গে যে কম্পিউটারের বেসিক যে কোর্সগুলো যেমন পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড, এই সমস্ত একটা ছোটোখাটো নলেজ পাওয়ার জন্য কিন্তু এই কোর্সটি আপনাকে অবশ্যই করতে হবে। এবং মনে রাখবেন, এটি সম্পূর্ণ অনলাইন কোর্স, আপনি নিজের মোবাইল থেকেই কিন্তু এটি করতে পারবেন। তো আজকে আমি শেখাবো নিজের মোবাইল থেকে, বা আপনার যদি কোনো সিস্টেম থাকে কম্পিউটার সিস্টেম, সেখানে আপনি কিভাবে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। কেননা এটা অনেক, যেমন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্কুলে এটাতে কিন্তু অবশ্যই প্রত্যেক 9 to 12 স্টুডেন্টদেরকে কিন্তু করাতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি কিভাবে করাবেন? 9 থেকে 12 স্টুডেন্টের যে প্রসেস সেটা কিন্তু একই, জাস্ট আমি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে ক্লিয়ার আপনাদের বোঝাবো। আপনারা দেখুন, শেষ পর্যন্ত বুঝতে পারবেন কিভাবে রেজিস্ট্রেশন করাতে হবে, এবং রেজিস্ট্রেশন করানোর সাথে সাথে আপনাকে কিভাবে আপনি পরবর্তী কোর্সে এগোবেন সেটাও কিন্তু ডিটেলস আমি বলে দেবো। চলুন শুরু করা যাক। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এই ধরনের বা কম্পিউটার রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়। কম্পিউটারের এক্সপার্ট হতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন, প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন। তো আজকে আমরা যেটা করব, প্রথম থেকে আমি দেখাবো। জাস্ট আমি নতুন একটা ব্রাউজার নিলাম, এবং এখানে আমি লিখব WP2E, আর কিচ্ছু লেখার দরকার নেই, WP2E। এটা অল ইন্ডিয়া জুড়ে কিন্তু এই কোর্সটি চলছে। তো আমি ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আমি লগ ইন করবো, তাই ওয়েস্ট বেঙ্গল WB ওয়েস্ট বেঙ্গল আর P2E এইটুকু লিখে আমি সার্চ করব। সার্চ করার পর দেখুন এখানে myP2E.org। তো WP2E এই যে সাইটটা ভালো করে দেখে রাখুন, এই সাইটটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি ভাষা নির্বাচন করতে পারবেন। যদি আপনি হিন্দি করেন তো হিন্দি, যদি ইংলিশে করেন তো ইংলিশ, আর যদি বাংলায় করেন তো বাংলা। আমি যেহেতু বাংলায় শেখাচ্ছি তাই আমি এখানে বাংলা ক্লিক করলাম। ক্লিক করার পর সাইন ইন করুন, দেখুন এখানে লেখা রয়েছে, অথবা আপনি এখানে পাসপোর্ট টু আর্নিং ওয়েস্ট বেঙ্গল আরম্ভ করুন লেখা রয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। আমি সাইন ইন করুন এখানে ক্লিক করলাম। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি, অবশ্যই দেখুন, ভালো লাগবে। এরপরে দেখুন এখানে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে লেখা রয়েছে সাইন ইন উইথ ইওর ইমেল অ্যাড্রেস। যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দেবেন, এবং তার সঙ্গে সেই পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে ফরগেট ইওর পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড পুনরায় রিকভার করে নেবেন, এবং তারপরে আপনি পুনরায় ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারেন। যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা না থাকে, আপনি প্রথম করছেন, আপনার থাকবে না, তাই এগুলো কিন্তু আপনাকে করতে হবে। এবার দেখা গেল যে আপনি স্কুলে স্টুডেন্টদেরকে করাচ্ছেন, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টদের কিন্তু ইমেল আইডি থাকবে না, কারণ তারা হয়তো স্মার্টফোন ইউজ সেরকম করে না, বা যদিও করে ইমেল আইডি তাদের খুব একটা দরকার পড়ে না। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ফোন অথেন্টিকেশন যেটা লেখা রয়েছে, এই ফোন অথেন্টিকেশন মানে ফোনের মাধ্যমে, ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু এই রেজিস্টার করতে পারবেন। অথবা ফেসবুকে যদি অ্যাকাউন্ট থাকে তো ফেসবুকের অ্যাকাউন্ট থেকেও কিন্তু রেজিস্টার করতে পারবেন। তো এক্ষেত্রে ফেসবুক আপনি রেকমেন্ডেড করবেন না, কেননা ফেসবুক অনেক স্টুডেন্টের থাকে না, বা ফেসবুক থেকে না করাটাই সব থেকে বেটার। আপনি ফোন অথেন্টিকেশন এটাতে ক্লিক করবেন, ফোন নাম্বার প্রত্যেকের থাকবে, তাই ফোন অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভালো করে দেখুন, ক্লিক করার পর এরকম একটা উইন্ডো কিন্তু ওপেন হবে, যেখানে আপনাকে একটা সময় এখানে দিয়ে দেওয়া হবে। যেমন এখানে দেখুন সময় কিন্তু কমছে, এই সেকেন্ডের মধ্যে আপনাকে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। এখানে সিলেক্ট করবেন, কোড নাম্বারটা আপনি অবশ্যই ইন্ডিয়া করে নেবেন, না হলে কিন্তু হবে না। তো ইন্ডিয়া করে নেবেন, +91 থাকবে, এরপর মোবাইল নাম্বারটা আপনি দেবেন। এরপর আপনাকে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেখানে 6টা ডিজিটের একটা ওটিপি যাবে। এরপর এখানে সাবমিট বাটন পাবেন, তো সাবমিট বাটন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এরকম কিন্তু উইন্ডো ওপেন হয়ে যাবে। দেখুন এখানে ইংলিশ আপনি যদি ল্যাঙ্গুয়েজ চুজ করেন করতে পারেন, আমি বাংলায় করেছি, এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এরকম উইন্ডো ওপেন হবে।
আমার প্রোফাইল মানে এখানে স্টুডেন্টের প্রোফাইল কিন্তু আপনাকে তৈরি করে দিতে হবে বা আপনার প্রোফাইল এখানে আপনাকে তৈরি করতে হবে। এই পেন্সিলের মতো যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু একটা ছবি সেট করতে পারেন। আমি এখানে ছবি দিচ্ছি না, আপনার স্টুডেন্টদের ছবি কিন্তু আপনি এখানে দিতে পারেন, যেটা স্টুডেন্ট তার ছবি কিন্তু এখানে দেখতে পাবে। এরপর নামের প্রথম অংশ, নামের শেষ অংশ এখানে দিতে হবে। জাস্ট আমি একটা এক্সাম্পল বলছি, যেমন এখানে রিয়া রায়, তো রিয়া আর এখানে রায় এই টাইটেলটা কিন্তু এখানে এইভাবে দিতে হবে। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনার শো করবে, আর এখানে জেন্ডার এখানে ক্লিক করে আপনি কোন জেন্ডারে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, তো এটা ফিমেলদেরই হচ্ছে, তো ফিমেল অবশ্যই এটা সিলেক্ট করবেন। এরপর এখানে নিশ্চিত করুন, এটা ভালো করে লক্ষ্য করবেন, নিশ্চিত করুন এখানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে রয়েছে এখানে এজ, ঠিক আছে, এখানে এজটা দিয়ে দেবেন। এজটা মেনলি 9 থেকে যদি হয় তো 14 থেকে 18, এটা ক্লিক করে নিশ্চিত করুন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে রোল, অবশ্যই এখানে স্টুডেন্ট যদি করেন তো স্টুডেন্ট, আর আপনি যদি টিচার হন অথবা অ্যাডমিনিস্ট্রেটর হন অথবা কোঅর্ডিনেটর হন যারা আইসিটি রয়েছেন, তো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো স্টুডেন্টদের করলে স্টুডেন্ট এখানে সিলেক্ট করে নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে রয়েছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন সেটা অবশ্যই সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনি সিলেক্ট করবেন। একইভাবে এখানে ব্লক আপনি লিস্ট পেয়ে যাবেন, ডিস্ট্রিক্টের নাম দিলে তবেই কিন্তু ব্লক পাবেন, আর ব্লকের নাম দিলে তবেই কিন্তু এখানে স্কুলের নামটা আসবে। ঠিক আছে, স্কুলের নামটা আসার পর জাস্ট এখানে আরম্ভ করুন, এখন এটা কিন্তু হাইলাইটেড হয়ে যাবে। তো এই আরম্ভ করুন এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি আরম্ভ করুনে ক্লিক করবেন, দেখুন এখানে আপনাকে কিন্তু একটা নোটিফিকেশন দেবে, যেটা লেখা থাকবে সফলভাবে আপডেট হয়েছে, প্রোফাইল সফলভাবে আপডেট করা হয়েছে। এরপর এটাকে আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, কেমন? তো এই অ্যারো বাটনে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ভাষা এখনও পর্যন্ত নির্বাচন করতে পারেন, আমি বাংলা করে রেখেছি। এখান থেকে কোনো নোটিফিকেশান এলে আপনি সেই বিজ্ঞপ্তিগুলি, নোটিশগুলি এখান থেকে দেখতে পাবেন। আর এখানে যদি আপনার প্রথমেই দেখালাম, যদি ছবি দিয়ে থাকতেন তাহলে এখানে কিন্তু ছবিটা আপনার শো করতো। আর এই মুহূর্তে এখানে লেখা রয়েছে আপনার কোনো কোর্স নেই, কোর্স সমূহ যুক্ত করতে এখানে যান কোর্স লাইব্রেরি। তো কোর্স লাইব্রেরি এখানেও ক্লিক করতে পারেন, অথবা আমার কোর্স এখানে লেখা রয়েছে, পাশে দেখুন কোর্স লাইব্রেরি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। কোর্সগুলো করার পরে তবেই কিন্তু আমার কোর্স এখানে আপনার লিস্টেড দেখাবে। তো কোর্স লাইব্রেরি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে মেনলি আপনি ডিজিটাল প্রোডাক্টিভিটি, এটা ভালো করে দেখে নিতে পারেন, আর আর্থিক সাক্ষরতা, ঠিক আছে, এই দুটো বিষয়ের উপর কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্টিভিটি আর একটা ফিনান্সিয়াল লিটারেসি, এই দুটোর উপর কিন্তু আপনার কোর্স থাকবে, আর সার্টিফিকেট কিন্তু এই দুটোর উপরই পাবেন। তো এখানে দেখুন সমস্ত কোর্স আর সার্টিফিকেট কোর্স দুটো অপশান পাবেন। সমস্ত কোর্সে ক্লিক করে আপনি এই দুটো কোর্স তো পেয়ে যাচ্ছেন, আর সার্টিফিকেট কোর্সে ক্লিক করে আপনি কিন্তু যখন এই কোর্সগুলোকে কমপ্লিট করবেন তখন আপনি কিন্তু সার্টিফিকেট কোর্স এখানে অটোমেটিক এটা এনেবল হয়ে যাবে, সে অপশান থাকবে এবং সেখান থেকে সার্টিফিকেট আপনি জেনারেট করতে পারবেন। তো সমস্ত কোর্স এর মধ্যে এই দুটো কোর্স রয়েছে যেগুলো আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে। প্রথমে যেটা করবেন ডিজিটাল প্রোডাক্টিভিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ডিজিটাল প্রোডাক্টিভিটি সম্পর্কে এখানে কিন্তু লেখা রয়েছে কি কভার করা হবে। সেশন 1, আচ্ছা এখানে যেমন মাই ইন্ট্রোডাকশন টু এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ডের ইন্ট্রোডাকশন দেওয়া হবে, তার সঙ্গে ইন্ট্রোডাকশন টু এমএস ওয়ার্ড। আচ্ছা তারপরে সিজন 2 এ কী থাকছে, এডিটিং ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্টে এডিটিং কীভাবে করতে হয় সেগুলো থাকবে। আচ্ছা মেনলি এখানে যেগুলো রয়েছে আপনি দেখে নেবেন, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড, এগুলো সম্পর্কে এখানে কিন্তু রয়েছে। যেমন এখানে দেখুন হাউ টু ক্রিয়েট পিপিটি, কীভাবে পাওয়ার পয়েন্ট তৈরি করতে হয়, এটা ডিজিটালের দিকটা চলে গেল, মানে কম্পিউটারের যে বেসিক কোর্স সেটা সম্পর্কে এখানে কিন্তু আপনাকে এই সেশনগুলো এখানে থাকবে। এরপরে দেখুন এখানে রয়েছে নিবন্ধন করুন, অবশ্যই আপনাকে নিবন্ধন করুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে, আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। একইভাবে আমি এখানে একটু আসছি, আর্থিক সাক্ষরতা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনার আর্থিক দিক থেকে ফিনান্সিয়ালভাবে যে সমস্ত মানে কোর্সগুলো হয় সেগুলো এখানে থাকবে। যেমন চ্যাপ্টার 1-এ থাকবে এসেনশিয়াল ফিনান্সিয়াল কনসেপ্ট, মানে ফিনান্সিয়ালের যে ধারণা সেটা কিন্তু আপনি চ্যাপ্টার 1-এ থাকবে। এটাও ওই একইভাবে এখানে নিবন্ধন করুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। বেশ, আমি প্রথমটা আসছি এখানে ডিজিটাল প্রোডাক্টিভিটি, এটা করার পর তবেই কিন্তু আপনি এই ফিনান্সিয়াল লিটারেসি এটা করবেন। এই দুটো কোর্সকে আপনাকে কমপ্লিট করতে হবে, এখানে আপনি ক্লিক করবেন। আচ্ছা ডিজিটাল প্রোডাক্টিভিটি নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে জাস্ট এটাকে ক্লোজ করে দেবেন। এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে যেমন কিন্তু ভিডিও অটোমেটিক এখানে ক্লিক করলে প্লে হবে, ঠিক আছে। এরপরে দেখুন এখানে কয়েকটা ভিডিও কিন্তু এইভাবে দেওয়া আছে, এখানে অনেকগুলো ভিডিও কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিও আপনাকে মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে, দেখতে হবে। একটি ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেলে তবেই কিন্তু তারপরের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আনলক হবে। দেখুন এখানে 01 লেখা আছে, আর পরেরগুলো কিন্তু লক করা আছে। এগুলো আনলক হবে তখনই যখন আপনি প্রথমকার ভিডিওটি কমপ্লিট করবেন। এইভাবে প্রতিটি ভিডিও দেখবেন, দেখার পর শেষের দিকে আমি চলে আসছি। শেষের দিকে দেখুন, শেষের দিকে ওই একইভাবে কিছু প্রশ্ন থাকবে, আর এখানে গ্রেড মূল্যায়ন আপনাকে করা হবে, আর তারপরে এই শংসাপত্র কিন্তু আপনি পাবেন, যেটা সার্টিফিকেট বলা হয়।
কেমন। আর এখানে দেখুন কোর্সের প্রতিক্রিয়া প্রদান করুন, আপনার কোর্সটি করে কেমন লাগলো সেটা কিন্তু আপনি এখানে একটা রিপোর্ট করতে পারেন বা এখানে আপনার বলতে পারেন যে এখানে আপনার কোর্সটি করে কেমন লেগেছে। কেমন। একইভাবে দেখুন এখানে অধিবেশন 1 MS ওয়ার্ডের পরিচিতি, প্রথম ভিডিওটা এটা রয়েছে। কেমন। এরপর ভিডিওটা প্লে করলে কিন্তু প্লে হবে। ঠিক একইভাবে ব্যাক করছি আমি। একইভাবে ডিজিটাল প্রোডাক্টিভিটি এটা কমপ্লিট করার পর কিন্তু আপনি পরবর্তী যে কোর্স যে ফিনান্সিয়াল লিটারেসি এটাতে আপনি যেতে পারবেন। তো এই মুহূর্তে আমি যেহেতু ক্লিক করেছি আমার কোর্স, দেখুন এখানে আমার শংসাপত্রগুলি দেখাচ্ছে, কিন্তু শংসাপত্র এই মুহূর্তে পাবেন না। ঠিক আছে, এখানে স্টপের মতো একটা আইকন চলে আসছে। কেন পাবেন না? কারণ এখানে আপনি কোর্স কমপ্লিট করেননি। দেখুন এখানে কোর্সগুলি সম্পূর্ণ হয়েছে 1, মানে একটা ভিডিও যেহেতু এখানে আনলক হয়েছে সেই 1 দেখাচ্ছে। যখন প্রতিটি ভিডিও আপনি দেখে নেবেন এখানে কতগুলো ভিডিও দেখছেন তার সংখ্যাটা এখানে থাকবে। কেমন, এখানে থাকবে। আর শংসাপত্র যদি পেয়ে থাকেন তাহলে এখানে সেই শংসাপত্রের নাম্বারটা কিন্তু থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আর শংসাপত্রগুলি আপনি দেখতে গেলে তখন এই শংসাপত্রগুলি দেখুন, এই যে এই অপশানটা এটা কিন্তু হাইলাইটেড হয়ে যাবে, এখানে ক্লিক করলে আপনি কিন্তু সেই শংসাপত্রটি দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন পুরো বিষয়টি, যে কিভাবে আপনি P2E রেজিস্ট্রেশন করবেন এবং তার সঙ্গে P2E রেজিস্টার করার যে কোর্স সেই কোর্সগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা আশা করি আপনি পেয়ে যাবেন। যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই লাইক করবেন, আর যদি কিছু অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।